ওয়া ইন কানা নাকলুহু ওয়া ইন্নাহু মিনাস সিকাতি কাল ইসনাদ লাকিন লাইসা মা ফিহি আলামুন কাল আগফালি। হ্যাঁ, কাল ফাস- আতফালও পড়তে পারেন, কাল ফাস্তাখর ইরফালও পড়তে পারেন, দুইটা আছে। হুম। হ্যাঁ ফাস্তাখরাতুল ফাস্তাখরাতুল্লাহি তাআলা ফাস্তাখরতুল্লাহ, ইস্তেখারা থেকে ফাস্তাখরতুল্লাহ। ফাস্তাখরতুল্লাহ তাআলা ওয়াস্তাওফাকতু মিনহু হুম। فأعلمت ما أرسله فأودعت كل حديث منه ফি মাকররিহি। في مقره হুম। في مقره كما رواه الأئمة المتقنون والثقات মুতকিনুন। الواثقون متقنون হ্যাঁ মুতকিনুন। الأئمة كما رواه الأئمة المتقنون والثقات الواثقون مثل أبي عبد الله محمد بن إسماعيل البخاري وأبي الحسين مسلم بن الحجاج الكشميري আল কুশাইরি। الكشيري আল কুশাইরি। الكشيري وأبي عبد الله مالك بن أنس الأصبحي وأبي عبد الله محمد بن إدريس الشافعي وأبي عبد الله أحمد بن محمد بن حنبل الشيباني وأبي عيسى محمد بن عيسى الترمذي وأبي داوود سليمان بن الأشعثي الثاني বলতে পারি না দাঁড়ার নাম দিচ্ছে এগুলো লকব وأبي عبد الرحمن أحمد بن سعيد النسائي وأبي عبد الله محمد بن يزيد بن ماذا মা يزيد بن জাতাল ماذا কজবিনী। هانتا ابن মা ماذا জাতাল, মা জাতাল কজবিনী। ماذا القزويني وأبي محمد عبد الله بن عبد الرحمن الدارمي وأبي الحسين علي بن عمر আবি হাসান, الدار হাসান, قطني হাসান وأبي আলী ইবনি। হুম। وأبي الحسن علي بن عمر الدار قطني نسيب দারা وأبي بكر কুচনি। أحمد بن الحسين دار قطني وأبي بكر أحمد بن الحسين البيهقي وأبي الحسن তারপরে এটা রিজিম নাকি রজিন ইবনি মুআওয়ায়াতাল আবুল আবদাউই, হাসান রজনী আবদারি আবদারি ও গায়রিহিম। আবদারি ও হুম। গয়রিহিম বাস। কলিলুম ওইখানে মাআহু বাস বাস, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখানে মানে মূলত 13 জনের আমি নাম এবার পড়ছে, বুঝছেন? 13টা নাম পড়ছেন তো। আসলে হ্যাঁ। আমি একবারই দেখিনি ঠিক আছে আসলে আপনি একবার না ট্রাই করলে দেখলেও তো হয়তো বা মোটামুটি ভালো পড়ছেন, মাশাআল্লাহ। যদি হয়তো মোতালা করেন তাহলে আরো ভালো করবেন সামনে ইনশাআল্লাহ। থেকে সামনে থেকেই চলার চেষ্টা করবো মোতালাত করার ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ। আম্মা বাদ, না আম্মা বাদ মানে কি হামদুস সালাতের পর আমরা আম্মা বাদের পূর্বে যে বলছি যা বলে। জি বলেন। আমি হ্যাঁ আমি বলতেছি আমি তো জানতাম না আসলে আমি আপনার এই যে আমি কিন্তু পিডিএফ থেকে পড়তেছি। জি। মানে আমি বলতেছি ওই যে আমি বললাম না একটা পিডিএফ এর কথা ওই যে কমি পাঠাগারে ওই পিডিএফ থেকে কিন্তু আমি ধরতেছি সবকিছু তো মিলতেছে। ও আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, সমস্যা নেই। হুম, আচ্ছা ঠিক আছে আম্মা বাদ, হামদুস সালাতের পর ফাইন্নাত তামাসসুকা বিহাদ ফাইন্নাত তামাসসুকা বিহাদিহি লা ইস্তাতিব্বু ইল্লা বিল ইকতিফাই লিমা সাদারা মিন মিশকাতিহি। এখানে পুরো একটা বাক্য। তো এখানে বলতেছেন যে ফাইন্না তামাসসুক অর্থ হলো আঁকড়ে ধরা, বুঝছেন? একবারে আছে না মায়ের দাঁত দ্বারা জি একবারে আঁকড়ে ধরা, মানে শক্তভাবে আঁকড়ে ধরাকে বলা হয় তামাসসুক বিহাদিহি। আচ্ছা, ফাইন্নাত তামাসসুকা বিহাদিহি এখানে এখন বলতেছে, এখন আমরা একটা আলোচনা করতেছি যেহেতু মানে পূর্বে কিছু হাম সালাত হয়েছে, এখন বলতেছে অতঃপর আমাদের এই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে বা আমাদের এদিকে দৃষ্টি রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আঁকড়ে ধরাটা। সাল্লাল্লাহু ফাইন্নাত তামাসসুকা বিহাদিহি মানে কি? হার মার্জা কোন দিকে গেছে?
বিহাদিহি রাসূল মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। বিহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লাল্লাহু আলাইহি আদর্শটা আঁকড়ে ধরাটা, লা ইয়াস্তাতিব্বু মানে কি যথার্থ হবে না। লা ইয়াস্তাতিব্বু শব্দের অর্থ হলো মানে সঠিক হওয়া, সঠিক হবে না, সঠিক না হওয়া, বুঝছেন, বা সম্ভব না হওয়া। এটা হচ্ছে মূলত আল ইয়া লা ইয়াস্তাতিব্বুর অর্থ। তখন আমরা এখানে বলতে পারি ফা ইন্নাত তামাসসুকা বিহাদিহি লা ইয়াস্তাতিব্বু, আল্লাহ রসুল শুধু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে আঁকড়ে ধরাটা যথার্থ হবে না বা সঠিক হবে না বা সম্ভব হবে না, ইল্লা বিল ইকতিফাই লিমা সাদারা মিন মিশকাতিহি। বিল ইকতিফাই লিমা সাদারা মিন মিশকাতিহি। ইকতিফা মানে কি? ইকতিদা। ইকতিফার অর্থ ইকতিদা মানে অনুসরণ করা। ইল্লা বিল ইকতিফা লিমা সাদারা মিন মিশকাতিহি, মিশকাত অর্থ হলো মুখ নিঃসৃত বাণী, বুঝছেন। মিশকাত অর্থ কি? অর্থাৎ মুখ থেকে ঝরা বাণীগুলা, কথাগুলা। লিমা সাদারা মিন মিশকাতিহি, ইল্লা বিল ইকতিফা লিমা সাদারা মিন মিশকাতিহি, তার মুখ নিঃসৃত অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বা মুখ থেকে প্রকাশকৃত যে সকল কথাবার্তা আছে বা হাদিস আছে, এগুলোর উপর অনুসরণ ছাড়া। এটা হচ্ছে শাব্দিক অর্থ না? তা আমরা একসাথে ভাবে বলতে জি পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আঁকড়ে ধরাটা যথার্থ হয় না যতক্ষণ না তার মুখ নিঃসৃত। আমরা তো মিশকাত অর্থ পড়েছিলাম কি আলোকদানি না, মনে আছে? মিশকাত জি অর্থ জি পড়েছিলাম জি জি আলোকদানি। তো এখানে উদ্দেশ্য হচ্ছে আলোকদানি, কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে আলোকদানি বলতে এখানে বোঝানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা কথা এক একটা আলোকদানির মতো, অর্থাৎ এক একটা কথাগুলা কি আলো ছড়ানোর মতো, হেদায়েত দেওয়ার মতো। তো ওই দিকেই মানে শাব্দিক বাহ্যিক অর্থ না ধরে আমরা এখানে কি বলে এটাকে মাজাজি অর্থটা এখানে গ্রহণ করতেছি, অর্থাৎ মুখ নিঃসৃত, অর্থাৎ মুখ থেকে যে সকল বাণী বের হয়। তো যতক্ষণ না তার মুখ নিঃসৃত বা মুখ থেকে বাণী সমূহের পরিপূর্ণ অনুসরণ করা হয়। বুঝতে পেরেছেন? জি ফাইন্নাত তামাসসুকা জি জি বিহাদিহি লা ইস্তাতিব্বু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরাটা যথার্থ না, ইল্লা বিল ইকতিফাই লিমা সাদারা মিন মিশকাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণীর পরিপূর্ণ ইক্তেদা বা পরিপূর্ণ অনুসরণ ছাড়া। আচ্ছা, ওয়াল ইআতিসামা বিহাবিলিল্লাহি লা ইয়াতিম্মু ইল্লা বিবায়ানি কাশফিহি। ইআতিসাম অর্থ হলো কি আল্লাহ পাকের রজ্জুটা। ইআতিসাম অর্থ আল্লাহ পাকের রজ্জুকে শক্ত করে ধরা। আল ইআতিসাম অর্থ আল্লাহ পাকের রজ্জুকে ধরা। তো আল ইআতিসামু বিহাবিলিল্লাহি মানে আল্লাহ পাকের রজ্জু, হাবলুন মানে রজ্জু, আল্লাহ পাকের রজ্জুকে শক্ত করে ধরাটা লা ইয়াতিম্মু পরিপূর্ণ হয় না, ইল্লা বিবায়ানি কাশফিহি যতক্ষণ না তার পক্ষ হতে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হাদিসের মাধ্যমে অথবা তার জবানের মাধ্যমে এটার ব্যাখ্যাটা কি প্রদান না করা হয়। ওয়াল ইয়াতিসামা বিহাবিলিল্লাহ, এদের ফা ইন্না সানা ইন্না ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্নাল আল, এই হরফগুলো কি করে তার ইসিমকে নসব দেয় এবং তার খবরকে রফা দেয়। রহব দেয়। হুম। তো ফা ইন্না ইন্নাত তামাসসুকা হলো এটার কি ইসিম। তো এটার সাথে ফা ইন্নাত তামাসসুকা ওয়াল ইয়াতিসামা একই, বুঝছেন। এখানে জি আপ হয়েছে ফা ইন্নাত তামাসসুকা বা ওয়াল ইয়াতিসামা। তো ওয়াল ইয়াতিসামা বিহাবিলিল্লাহি লা ইয়াতিমু ইল্লা বিবায়ানি কাশফিহি, এবং আল্লাহ পাকের রজ্জুকে শক্ত করে ধরাটা সম্ভব হয় না বা পরিপূর্ণ হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, ব্যাখ্যা, পরিপূর্ণ ব্যাখ্যা ছাড়া। বুঝছেন? বিবায়ানি জি কাশফিহি জি যতক্ষণ না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান না করা হয়। আচ্ছা, ওয়াকানা কিতাবুল মাসাবিহি আল্লাযী সান্নাফাহুল ইমামু মুহইয়ুস সুন্নাহ। মুহইয়ুস সুন্নাহ কিন্তু আমরা বলি না মুহইয়ুস সুন্নাহ, মুহইয়ুস সুন্নাহ জি জি ওটা হচ্ছে ভুল। হ্যাঁ, ওই মানে শব্দটা ভুল। মুহইয়ুস সুন্নাহ আমরা যে বলি বাংলাতে বলি আরবিতে বলি এটা শুন, এটা ভুল। মূলত শব্দটা হচ্ছে মুহইয়ুস সুন্নাহ। উদাহরণস্বরূপ কাজিল কুজত নাকি কাজিউল কুজত, কাজি নাকি কাজিউ পড়ি আমরা, কাজিল কুজত না কাজিল কুজত, মানে তালিল টালিল করে জি কাজিউ, হ্যাঁ হ্যাঁ কাজিও তো হয় না, তো এরকম কাজী মহিউ হয়। হ্যাঁ, কাজিল কুজত যেরকম আমরা বলি না কাজিল কুজত বলি, এরকম মহিউস সুন্নাহ না, বলুন তো মহিউস সুন্নাহ। মহিউস সুন্নাহটা ভুল কথা, মহিউস সুন্নাহ। এখন এখানে কি বলে যে যিনি মাসাবিহের লেখক অর্থাৎ মিশকাত হলো এটার কি ব্যাখ্যা গ্রন্থ,
মিশকাত তো পরে লিখছেন, মূলত মাসাবিহ থেকে মিশকাত আসছে। তো এখানে বলতেছেন মা ইয়া এর কথা, মূল কিতাবের লেখকের কথা বলতেছেন, ওয়াকানা কিতাবুল মাসাবিহি আল্লাযী সান্নাফাহুল ইমামু মুহইয়ুস সুন্নাতি। হ্যাঁ, সুন্নতের আহ, সুন্নতের জীবন দানকারী বা জীবন। সুন্নত পুনর্জীবন দানকারী, সুন্নতের পুনর্জীবন দানকারী, কামিউল বিদআতি, বিদআতের অপসরণকারী বা দূরকারী, আবু মুহাম্মাদানিল আবু মুহাম্মাদিনিল হুসাইন ইবনু মাসউন মাসউদিনিল ফাররাউল বাগাউইয়্যু। এটা হচ্ছে লেখকের নাম, ইমাম বাগাবী রহমতুল্লাহ, বুঝছেন? ওনার পুরো নাম হয়েছে কি জি আবু মোহাম্মদ আল হুসাইন ইবনে মাসউদ আল ফারর আল বাগাওয়ি। হ্যাঁ, ওনার কথা বলতেছেন। এই যে ওয়াকানা কিতাবুল মাসাবিহি, এখানে তো কানার ইসিম হয়েছে কিতাবুল মাসাবিহি, আল্লাযী সান্নাফাহুল ইমামু মুহইয়ুস সুন্নাতি কামিউল বিদআতি আবু মুহাম্মাদিনিল হুসাইন ইবনু মাসউদিনিল ফাররাউল বাগাওয়ি। হ্যাঁ, এটা ওনার নামটা বলছেন, পরে বলতেছেন রফাউল্লাহু দারাজাতাহু। রফাউল্লাহ দারাজাতাহু জুমলা দুআইয়া, আল্লাহ পাক তার মর্যাদাকে কি করেন, বৃদ্ধি করে দেন। তো কানার খবরটা হলো এই যে পরের থেকে আসছে, এখানে আমরা যা পড়লাম, কানার মাঝখানে যা পড়লাম ওইগুলো মনে করেন কানার ইসিম। কানার খবরটা হলো এখান থেকে আজমা। ঠিক আছে, আজমাটা পাইছেন পরে, জি জি আজমা কিতাবিন। এই যে ওয়াকানাল কিতাবুল মাসাবিহু আজমা কিতাবিন, এরকম মূলত ছিল। আর মাঝখানে ওনার লকব, ওনার টাইটেল এগুলো বলছেন। তো ওয়াকানা কিতাবুল মাসাবিহু আজমা কিতাবিন সুন্নিফা ফি বাবিহি। তো মাসাবিহ কিতাবটা যা ইমাম বাগাবী রহমতুল্লাহ লিখেছেন, ওইটা একটা আজমা কিতাবিন মানে কি, ওইটা আজমা কিতাবিন জমা সুন্নিফা ফি বাবিহি। কিতাবের জমা। হ্যাঁ, তার সংশ্লিষ্ট বিষয়ে একটা ব্যাপক বা একটা পরিপূর্ণ একটা কিতাব, বুঝছেন?